ধরুন একটা কীটনাশক বানাতে আপনার 10টা উপকরণ লাগে, আপনি 10টার মধ্যে আপনি একটাতে দিয়েছেন শুল্ক 0 আর বাকিগুলোতে 30% থেকে 58% পর্যন্ত শুল্ক দিয়ে রাখছেন। ফলে আপনি কিন্তু এখানে বানিয়ে এটা কিন্তু আপনার প্রতিযোগিতায় যারা আমদানি করে নিয়ে আসছে। এই কারণে কি বাংলাদেশের এই 15,000 কোটি টাকার যে কীটনাশকের বাজার, এই বাজার এখনো বিদেশি কোম্পানি দখল করে রেখেছে বলে আপনি মনে করেন? এটা এই 3-4-5টা কারণ আমরা এগুলো শনাক্ত করেছি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা অবহিত করেছি। এনবিআর এর চেয়ারম্যানের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের, বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল অ্যাসোসিয়েশনের আমরা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এগুলো আলোচনা করে একটা মাইনুস হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় মিটিং হয়েছে, সেখানে 11টা মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন। ফলে এই জিনিসগুলো এখন শুধু প্রজ্ঞাপনটা হওয়া বাকি। আমরা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কীটনাশক আমাদের দেশে তৈরি করতে যে 58% কর আমাদেরকে দিতে হয়, এই কর থেকে আসলে সরে আসা সম্ভব, এটা কমানো সম্ভব? হ্যাঁ, এটা তো যেহেতু যারা ওই জিনিস যারা আমদানি করছে তাদেরকে আপনি শতকরা 5% শুল্ক দিচ্ছেন, এটা তো অযৌক্তিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার হবার কথা ছিল যারা আমদানি করবে তাদের হলো 58%, আর যারা উৎপাদন করবে তাদের 5% অথবা আরও কম, 0। তাহলে ধীরে ধীরে এটা একটা উৎপাদনমুখী শিল্প হবে, আমদানির বিকল্প পুরোটাই দেশে উৎপাদন হবে এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। এই জিনিসগুলো আমরা এতদিন ধরুন আমদানিকারক যারা, তাদের একটা সামষ্টিক প্রচেষ্টায় উৎপাদনে যতটুকু ত্রুটি বা যতটুকু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো এখন সমাধানের জন্য সরকারের কাছে আমরা প্রস্তাব করেছি, অনুরোধ করছি যাতে সরকার বিষয়টা বিবেচনায় নিয়ে এটা যাতে উৎপাদনকে সহজ করে দেয়, তাহলে কর্ম সুযোগ সৃষ্টি হবে। এবং আপনি আমদানি করা জিনিস নিয়ে এসে কিন্তু মান নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা সম্ভবই না। ধরেন আপনি চিন্তা করুন যে চায়নার একটা কোম্পানি একটা কীটনাশক বানায় রাখছে তার ফ্যাক্টরিতে 2-3 বছর হলো, আপনি এই দেশের একজন লোক ওটা কম মূল্যের কারণে সে এটা বাংলাদেশে নিয়ে আসলো, আমদানি করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে তো এখানে তার তো কোনো কাজ নাই, সে ওটাকে শুধু একটা ছোট প্যাকেটে ভরিয়ে সে কৃষকের কাছে দিচ্ছে, হয়তো আরও 1 বছর পরে গেল। ফলে এর যে গুণগত মান এটা কিন্তু ঠিক নাই। ফলে আপনি গণমাধ্যমে, পত্রপত্রিকায়, টেলিভিশনে দেখেছেন আমাদের আমদানি করা কীটনাশকের শতকরা 80% আপনার এই যে যমুনা টেলিভিশনেই দেখিয়েছে, তারা 52টা স্যাম্পল উঠিয়েছিল, সেই স্যাম্পল টেস্ট করে দেখা গেছে যে শতকরা 80% স্যাম্পলের মধ্যে আপনার 50%ও সক্রিয় উপাদান নাই, মানে যে কীটনাশক নিয়ন্ত্রণ করার ক্ষমতার যে রাসায়নিক সেটা 50%ও পাওয়া যায়নি। তো এটা তো স্বাভাবিক কথা, আপনি সুদূর একটা দেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন, তার ফ্যাক্টরিতে কবে বানাইছে না বানাইছে সেটার গুণগত মান ঠিক নাই, তার নিজস্ব ল্যাবরেটরি নাই, ফলে মান নিয়ন্ত্রণ করতে পারবে না। মান যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে স্থানীয়ভাবে উৎপাদন করতে হবে, উৎপাদনকারীর ফ্যাক্টরিতে ল্যাবরেটরি থাকতে হবে, যেটা আমাদের আইনে বাধ্যতামূলক আছে এবং প্রতিটা ব্যাচের আপনার বানানোর পরে ল্যাবরেটরিতে টেস্ট করে কোয়ালিটি কন্ট্রোল করে বাজারে যাবে। ফলে আজকে যে পণ্য উৎপাদিত হয়েছে আগামীকাল কৃষক সেটা তার ফসলে দিতে পারবে। এইভাবেই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। অ্যাগ্রোকেমিক্যালস বিজ্ঞান এবং প্রযুক্তিটা অবিকল এক এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাও এক। এটা আমরা ওই 80 সালেই রয়ে গেছি, যেটা আমাদের ড্রাগ পলিসি আমাদেরকে বিপ্লব ঘটায় দিয়েছে ঔষধের ক্ষেত্রে।